ওয়েলকাম টু মাই সুবর্ণপাত্র ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। গতকাল 16 তারিখ সেকেন্ড শিফটে আমার এনটিপিসি গ্র্যাজুয়েটের এক্সাম ছিল। আমার শিফটে যে সমস্ত কোশ্চেন এসেছিল, যে টপিক থেকে কোশ্চেন এসেছিল, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এই ভিডিওটা দেখে যেও, অবশ্যই কিছু হেল্প পাবে তোমরা। যেমন রিজনিংয়ের ক্ষেত্রে প্রথমে বলি, রিজনিং খুবই ইজি ছিল, তোমরা সকলেই পারবে, আমি আর কিছু বলছি না। ম্যাথের ক্ষেত্রে আমি যেখান থেকে বেশি বেশি কোশ্চেন এসছে সেই টপিকগুলো শুধু তোমাদের সাথে শেয়ার করছি, যেমন পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্কোয়ার অ্যান্ড রুট, তারপর জিওমেট্রি, সিম্পল ইন্টারেস্ট, এই টপিক থেকে বেশি করে কোশ্চেন হয়েছে। তারপরে হচ্ছে যে আদার্স যে চ্যাপ্টারগুলো আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স, ওখান থেকে একটা সামথিং সিম্পলিফিকেশান একটা এরকমভাবে কোশ্চেন এসছে। আর আমি বলবো ম্যাথের ক্ষেত্রে তোমরা একটু ক্যালকুলেশন ভালো করে প্র্যাকটিস করে যেও, কারণ কোশ্চেনগুলো ইজি হলেও ডেটাগুলো একটু অড অড থাকায় ক্যালকুলেশন করতে হচ্ছে, যার ফলে হচ্ছে যে তোমাদের একটু টাইম টেকিং হতে পারে। তাই আর যেহেতু আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েটের এক্সাম এবারে মিক্সড কোশ্চেন, এর মানে হচ্ছে যে পার্টলি নেই, মানে আমরা আন্ডার গ্র্যাজুয়েটে দেখেছি যেরকম রিজনিং, ম্যাথ, জেনারেল অ্যাওয়ারনেস সব আলাদা আলাদা পার্টে ছিল, এবারে কিন্তু মিক্সড কোশ্চেন আছে। তাই যে কোশ্চেনটাই তোমাদের ম্যাথে হয়তো একটু দেরি হচ্ছে, তোমরা অবশ্যই সেটা স্কিপ করে নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে, নাহলে টাইমের সমস্যা হতে পারে। চলো এবার আমি জিকের পার্টটা তোমাদের সাথে শেয়ার করি। জিকের আমার কয়েকটি কোয়েশ্চেন মনে আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর যে কোয়েশ্চেনগুলো আমি বলছি সেই রিলেটেড টপিকগুলো তোমরা একটু ভালো করে রিভাইজ করে যাবে। প্রথমেই বলি যে স্ট্যাটিক জিকে থেকে এবারে সেরকম কিছু কোশ্চেন আসেনি, তাই স্ট্যাটিক জিকেটা তোমরা একটু হালকা করে পড়ে গেলেও হবে। আর সাবজেক্টের প্রতি বেশি গুরুত্ব দাও, কারণ সাবজেক্ট থেকে বেশি কোশ্চেন এসছে। আর প্রতিবারের মতো কারেন্ট অ্যাফেয়ার্স এবারে ভালোই ছিল, মানে 7-8টা কোশ্চেন তোমরা কারেন্ট অ্যাফেয়ার পাবে। আর তোমাদের যে কোশ্চেনগুলো সাবজেক্ট থেকে এসছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। যেমন ইতিহাস থেকে গুপ্ত যুগে সামন্ত কাদের বলা হতো, তারপরে তামিল মহাকাব্য কোন শতাব্দীতে রচিত হয়েছিল, নেক্সট চোল সাম্রাজ্য ব্রাহ্মণদের যে জমি দান করা হতো তাকে কি বলা হয়, 1909-এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের বৈশিষ্ট্য কি, কোন আইনের দ্বারা প্রাদেশিক দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়েছিল। এই কোশ্চেনগুলো ইতিহাস থেকে এসছে, মানে এনসিএন হিস্ট্রিটা তোমাকে ভালো করে পড়ে যেতে হবে। আর পলিটি থেকেও বেশ কয়েকটি কোশ্চেন এসছে, 3-4টি মতো, যেরকম সাঁওতাল, বড়ো, ডোগরি, মৈথিলি ভাষাগুলি কততম সংবিধান সংশোধন দ্বারা যুক্ত হয়েছে। রাষ্ট্রের নীতি নির্দেশমূলক নীতিগুলি মানে ডিপিএসপিতে গান্ধীবাদী নীতি কোনটি। দেখো শুধু আর্টিকেলগুলো পড়ে গেলে হবে না, তোমাকে ডিপিএসপির মধ্যে কোনটি সমাজবাদী, উদারনৈতিক, গান্ধীবাদী সেগুলোও পড়ে যেতে হবে, মানে থিওরিটা একটু স্ট্রং হতে হবে। তারপরে কোশ্চেন এসছে আর্টিকেল 6 থেকে কোশ্চেন এসছে। আর হ্যাঁ, সায়েন্সের ক্ষেত্রে বলে রাখি, সায়েন্সের তোমার একটা কি দুটো কোয়েশ্চেন এসছে, তাই সায়েন্সের পার্টটা হচ্ছে যে যেরকম আমার শিফটে দুটো কোয়েশ্চেন এসেছিল। প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিফলনকে কি বলে, ক্লোরোফিল কোন উপাদান অতিরিক্ত সূর্যরশ্মি শোষণ করে, এই কোয়েশ্চেনগুলো এসেছিল। আর হ্যাঁ, পলিটির আরেকটা কোয়েশ্চেন, কততম ধারাতে রাষ্ট্রপতি লোকসভায় প্রথম অধিবেশনে বক্তৃতা দেন, এই কোয়েশ্চেনটা এসেছিল। আর ইকোনমিক্সের ক্ষেত্রে 1991-এর অর্থনৈতিক সংস্কারটা তোমরা ভালো করে পড়ে যাও, ওইখান থেকে কোয়েশ্চেন আসছে। আর একটা কোয়েশ্চেন আমার মনে আছে যে 57তম জাতীয় সড়ক কোন নদীর উপর তৈরি হয়েছে, এই কোয়েশ্চেনটা এসছে। আর কম্পিউটার থেকে 4-5টি কোয়েশ্চেন এসেছে। এই কোয়েশ্চেনগুলো আমার সেটা মানে আমার মনে আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা অবশ্যই যে কোয়েশ্চেনগুলো আমি বললাম সেই রিলেটেড টপিকগুলো একটু ভালো করে রিভাইজ করে যাও, তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে। তো তোমরা আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।